জিহ্বার গুড়া মধ্যভাগ থেকে সইটি হরফ উচ্চারিত হয়, জিহ্বার গুড়া থেকে, একদম গোড়া থেকে উচ্চারিত হবে আপনার দুই নক্তাওয়ালা কফ, দুই নক্তাওয়ালা কফ। এই কফটা উচ্চারণ করতে আপনার যখন উচ্চারণ করবেন তখন দেখবেন যে গলার ভেতরে একটা মানে বাড়তি একটা আওয়াজ, আলাদা একটা আওয়াজ হয়, যে এই যে কফ কফ, এই যে মানে কেমন যেন একটা আওয়াজ হয় গলার ভেতরে, যে কফ কফ। কিন্তু এই কাফটা উচ্চারণ করতে সেই আওয়াজটা হয় না, এটা খুব স্বাভাবিকভাবে আমরা উচ্চারণ করব, যেমন কাফ। আর দুই নক্তা হলো যেটা, এটা আমাদেরকে মোটা করে পড়তে হবে, পাশাপাশি ভেতর থেকে আমরা পড়বো, সাথে সাথে আলাদা একটা আওয়াজ বের হয় আমাদের কফ, যেমন কফ। আমাকে একটু বলেন তো। قاف قاف যে আপনার মোটা হচ্ছে কিন্তু একটা আওয়াজ আছে, যে খলাক, قاف খালাক, খলাক। خلق জি এই যে ঠিক আছে, কফটা আপনাকে এই যে আলাদা একটা আওয়াজ হবে, যেমন কুল কুল, কাফলাম পেশ কুল। قل قل জি এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি হবে, জিহ্বার একেবারে পিছন থেকে পড়বো, যেমন কফ। এটা একটি মোটা শব্দ, এটাকে আপনি কাট পড়তে পারবেন না, কারণ এটা মোটা শব্দ, আপনাকে মুখ গুল করে মুখ ভরে পড়তে হবে, কফ কফ। তারপর আসি আমরা মধ্যকান পেছানোর যে কাপ, এটা মানে দুই নক্তা হলো কফ ছিল একদম জিহ্বার একেবারে পিছন থেকে, আর এই যে মধ্যকান পেছানো কাপ যেটা, এটা জিহ্বার একটু সামনে থেকে, এই জন্য আমাদেরকে খুব একটা কষ্ট করতে হয় না, যেহেতু জিহ্বার একদম সামনে থাকে, আমরা খুব সহজে এটা উচ্চারণ করি, যেমন কাফ, যেমন কাফ। এটা এটা একটা পাতলা শব্দ, এটা উচ্চারণ করতে আমাদের খুব একটা কষ্ট হবে না এবং আমাদেরকে মোটাও করতে হবে না, আমরা খুব সহজে এটা উচ্চারণ করবো, কাফ। বলেন তো। قاف আচ্ছা, এখন এই যে قاف দুইটা আমাকে একসাথে বলেন। قاف قاف এটা কি? قاف আর এটা? قاف قاف আচ্ছা ঠিক আছে। আর এই কফটা আরো পড়বেন, এই যে আলাদা একটা শব্দ আসতে হবে, কফ কফ, কাফলাম পেশ কুল কুল, এভাবে পড়তে পড়তে চলে قل আসবে আপনার। قل জি, আপনার এই যে মোটা করাটা হচ্ছে, মানে এই যে এটি একটা মোটা শব্দ, এটা ঠিক আছে, কিন্তু আলাদা একটা শব্দ আসতেছে না, মানে এসে যাবে, আপনি বেশি বেশি পড়বেন তাহলে এসে যাবে। আবার বলেন তো এটা। قاف قاف জি বলেন, কুল, কাফলাম পেশ কুল। قاف لام পেশ قل قل জি এই তো ঠিক আছে। আচ্ছা, এটা পড়তে পড়তে এসে যাবে। আচ্ছা, তারপর আসি আমরা